গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিকি ডট। তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ব্রেকফাস্ট আমি আর দিদি মিলেই বানালাম কচুরি আর এদিকে ছোলার ডাল। কারণ মাই রোজ সকাল থেকে রান্না শুরু করে, তো ভাবলাম আজকে কেমন একটু নতুন কিছু বানানো যাক। আর দুপুরের লাঞ্চ মাই বানাবে, খুব সিম্পল ডাল আর শাক ভাজা আর একটা ভাজা বানাবে। তাই জন্য ভাবলাম সকালে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করা যাক। তো তারপরে স্নান দান করে নিয়েছিলাম। দেখো মামামের পার্সেল এসেছিলো, এই সিলিকনের চামচটা দরকার ছিল, কারণ মামা মাঝে মাঝে না মুখ খুলতে চায় না। তো মুখটা চেপে রাখলে না এমনি চামচ দিয়ে মুখে ঢোকাতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। তাই জন্য সিলিকনেরটা অর্ডার করেছিলাম। আর বড় সিলিকনের চামচটা না মুখে ওর ঢুকতে চায় না, যেহেতু অনেকটাই বড়। আর অর্ডার করেছিলাম রাগি আর খেজুর। তো এইগুলো তো কীভাবে আমি রাগিটা খাওয়াই ওকে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো এই যে দেখতেই পাচ্ছ একদম সিম্পল লাঞ্চ রেসিপি, থোর ভাজা, কচু দিয়ে ডাল আর শাক ভাজা। আর এখন দেখো মামাম কি করে, দুপুরবেলা একটু রেস্ট নেবো, ঘুমোবো, কিন্তু ও এই ঘুমের টাইমগুলোই এই দুষ্টুমিগুলো করে, সবাইকে যেহেতু কাছে পায়। তো তোমরা অনেকদিন ধরে আমার কাছে অনেক রকম কোয়েশ্চেন করছো, কিন্তু কমেন্টের মাধ্যমে না আমি ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তোমাদের মনের কোয়ারিজগুলো মানে ক্লিয়ার করতে পারি না। তাই ভাবলাম আজকে একটু ঠিক করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো তোমরা ব্লগটা দেখে থাকো। বিকালে ছাদে গিয়ে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছে আজকের ব্লগটা কী হতে চলেছে। তো তোমাদের মনে অনেক রকম কোশ্চেন থাকে, যেগুলোর আনসার কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো নতুন মায়েদের মনে অ্যাকচুয়ালি বহুত কোয়ারিজ থাকে, বা একটা মা যখন প্রেগনেন্ট থাকে তারও। তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতন সময় বার করে তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই করার, আর যতটা সম্ভব বলা যায়। তারপরে অনেক নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয় যে আমি ডক্টর কিনা। না, একদমই ডক্টর নই, কিন্তু এখনকার দিনে না গুগল স্টাডি করে অনেক কিছু জানা যায়, বা বেসিক নলেজ বলে একটা জিনিস থাকে। বা বলতে পারো আমি যখন ডক্টরের সাথে কনসাল্ট করি তখন অনেকে হয়তো ডক্টরের কাছে গিয়ে জাস্ট যেটুকু দরকার সেটুকুই মিটিয়ে দিয়ে চলে আসে, বাট আমি আমার মনের কোশ্চেনগুলো ডক্টরকে করি। তো তার ফলে কি হয়, অনেক কিছু আমি জানতে পারি এবং সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ারও করতে পারি, প্লাস আমার মেয়ের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হয়ে ওঠে। তো তোমাদের মনে যেটা কোশ্চেন আর কি, আমি যেগুলো আজকে ক্লিয়ার করতে আসলাম, যে বাচ্চাকে খাওয়া শুরু করবে কি করে এবং তাকে কি দেবে, কতবার দেবে, তার মধ্যে দিয়ে ব্রেস্ট ফিড কীভাবে করবে। তো আমি যেটা করেছি মামামের ক্ষেত্রে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি বারবার বলে দেবো প্রথমে যে ডক্টরকে কনসাল্ট করেই কিন্তু এগুলো ফলো করা উচিত। তাছাড়া কিন্তু নিজে নিজে করা উচিত নয়। যেরকম আমি কিন্তু সমস্তটাই আমার ডক্টরের সাথে কনসাল্ট করেই করি, মানে মোহরের ক্ষেত্রে যেগুলো আমি করি আর কি। তো ডক্টর আমাকে প্রথমে বলেছিলেন ওকে 6 মাস পরতেই খাওয়া একটু একটু করে শুরু করতে, যেখানে বেশিরভাগ ডক্টররাই বলে থাকেন যে 6 মান্থ কমপ্লিট হওয়ার পরে বেবিকে ফুড ইন্ট্রোডিউস করতে। কিন্তু আমাকে আমি যাকে দেখাই, যে পিডিয়াট্রিশিয়ান, উনি বলেছিলেন 6 মান্থ কমপ্লিট হয়ে গেলে বাচ্চার কিন্তু অনেকটাই নলেজ বেড়ে যায়। তো তখন কিন্তু ওরা একভাবে মানে খাবার খেতে চায় না। যেমন অনেক বাচ্চারাই কান্নাকাটি করে বমি করে দেয়, তারা একদমই মুখে খাবার নিতে চায় না। তো ওই জন্য প্রথমেই আমি ওর যখন 6 মান্থে পরে তার 10 দিন যেতে যেতে আমি ওকে কিন্তু খাবার দেওয়া শুরু করি। তো ফার্স্ট যে খাবারটা ওকে দেওয়া আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের সাথে কোনো একটা ওটসের গুঁড়ো কিংবা অ্যাপেল সেদ্ধ করে এরকম খাবার প্রথম দিকে দিতাম, দিয়ে কলা স্ম্যাশ করে। তো আমি যখন ওর 6 মাসে পরে তখন দিনে ওকে আমি একবার খাবার দেওয়ার চেষ্টা করতাম। ও কিন্তু পুরো খেত না, একবার দুবার খেত, তাছাড়া কিন্তু ও খেত না। কিন্তু হ্যাঁ, তখন ওর কি হয়েছিল, ও কিন্তু করাটা শুরু করেছিল। যেমন আমরা যখন খেতে বসি মামাকে কিন্তু আমরা সামনে নিয়েই খেতে বসতাম। ইভেন এখনও আমরা যখন খাই ও কিন্তু আমাদেরকে ওয়াচ করে। আর কথাতেই আছে, সবাই আমরা কিন্তু বাচ্চাদের সামনে যারা থাকি তারা কিন্তু একটা মিরর বাচ্চাদের জন্য। ওরা যেটা দেখে সেটাই কিন্তু শেখে, সেটাই কিন্তু করে, মানে পুরো কপি করে। তো ওখান থেকে কিন্তু ও করাটা শিখেছে, যেটা আমার জন্য অনেক বেশি বেনিফিট হয়েছে ওকে নিয়ে খেতে বসা আমাদের সামনে। সেকেন্ড হচ্ছে খেতে মানে ওকে খাওয়ানোর জন্য যেই হাই চেয়ারগুলো আছে সেগুলো নেওয়া, কারণ বাচ্চা যখন নিচে বসে খায় না তখন ও মাথাটা নিচু করে আর খাওয়াতে ভীষণ অসুবিধা হয়ে যায়। তো চেয়ারটা গেল, যেটাতে আমার সুবিধা হয়েছিল ওকে খাওয়াতে, যাতে ও ঠিকঠাকভাবে খায়। এবার তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমি এক এক করে ক্লিয়ার করি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করো মামাম কি এখন ব্রেস্ট ফিড করে? অবশ্যই করে। সলিড খাচ্ছে মানে যে ও ব্রেস্ট ফিড করবে না এমনটা হয় না। বেবিদের ব্রেস্ট ফিড কিন্তু ইম্পর্টেন্ট, তবে 6 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে মায়ের বুকের দুধ কিন্তু বাচ্চাদের জন্য শুধুমাত্র জল, মানে গলা ভেজানো বলতে পারো। কারণ
ব্রেস্ট মিল্কের মধ্যে যেই নিউট্রিশনসগুলো থাকে সেগুলো কিন্তু এখন বেবির ডেভেলপমেন্টের জন্য এনাফ নয়। তার মানে কিন্তু এমনও নয় যে ব্রেস্ট মিল্কটা ইম্পর্টেন্ট নয়, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি যে খাবারগুলো রয়েছে সেগুলো এখন দেওয়ার জন্য দরকার। কারণ ওর এরপরে যে ডেভেলপমেন্টগুলো হবে, ওর দাঁড়াতে শেখা, হামাগুড়ি দেওয়া শেখা, আরও কথা বলা শেখা, এগুলো কিন্তু ওই খাবারের মাধ্যমেই কিন্তু পাবে। তো অবশ্যই ওর ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি ওকে ব্রেস্ট ফিড করাই। আগে যেরকম ও খুব ঘন ঘন খেত, এখন অতটা ঘন ঘন খায় না, যেহেতু ওর পেটটা ভর্তি থাকে। তবে ওর যখন যখন ইচ্ছা হয় বা আমার যখন যখন ইচ্ছা হয় আমি চেষ্টা করি ওকে খাওয়ানোর, ও তখন কিন্তু খায়। কিন্তু সলিড খাওয়া স্টার্ট করার পরে বাচ্চাদের কিন্তু অনেকটাই ব্রেস্ট ফিড খাওয়ার চাহিদাটা কমে যায়, সেটা রাত্রের দিকে বাড়ে। মানে রাত্রের দিকে কিন্তু ওরা বেশি পছন্দ করে ফিড করতে। আর তাছাড়া তো খাবার পরে জলও রয়েছে, এখন তো 120 ml করে জল ওকে খাওয়াতে হয়। তো প্রথম দিকেও খেতে চাইতো না, ইভেন ও এখনও মানে যেহেতু ব্রেস্ট ফিড করতো, তো যেই বাচ্চারা ব্রেস্ট ফিড করে না তারা কিন্তু এই যে বটল ফিডিংগুলো না, এই নিপলগুলো কিন্তু পছন্দ করে না, এবং এটাতে কিন্তু ওরা খেতে চায় না। তো ওকে আমার মা কি করেছিল, এই কাপে করে ঢেলে ঢেলে খাওয়াতো। তো এখনও মোটামুটি খায়, মানে আমরা যেরকম 120 ml বা 25 ml কখনো কখনো বেশিও ভরি, তো সেটা কিন্তু মা ওরকমভাবে ওকে খাওয়ায়। তো ও কিন্তু খায়, কিন্তু আগে যখন ওকে আমি জাস্ট মুখে ধরতাম ফিডিং বটলটা, তখন কিন্তু খেতো না। তো গেল তোমাদের একটা কোয়ারিজ। আর একটা হলো প্রথম খাওয়ানো শুরু করতে হবে বাচ্চাকে একবার, তারপর আস্তে আস্তে 2 বার, তারপর আস্তে আস্তে 3 বার, তারপরে 4 বার। তারপরে কিন্তু তোমরা অ্যাড করতে পারো ফ্রুট, কোনো মানে ফ্রুট, কলা বলতে পারো, পেঁপে, পাকা আম, এগুলো মানে যেগুলো হচ্ছে ন্যাচারাল মানে সিজনাল ফল, কোনো প্রিজারভেটিভ ফল না, বা কোনো রকম কোনো মানে টক ফল না। মানে 1 বছর হওয়ার আগে বাচ্চাদের কিন্তু টক ফল খাওয়ানো যায় না। অনেক ডক্টররা হয়তো মৌসম্বি জুস সাজেস্ট করে, যেটা আমাকেও করেছিল, কিন্তু একটা আর্টিকেলে পড়েছিলাম যে বাচ্চাদের 1 বছরের আগে কোনো রকম কোনো টক ফল খাওয়ানো যাবে না। আর আমরা যেখানে থাকি এখানে সিজন অনুযায়ী ফলও কিন্তু যেগুলো মিষ্টি হওয়ার কথা সেগুলোই মিষ্টি হয় না। সেখানে লেবু তো তোমরা জানোই, মৌসুমি লেবু অতটা মিষ্টি হয় না। তবুও ওকে মালটা দিয়েছিলাম 2-4 দিন, ও কিন্তু ভীষণ ভালো খেত। তবে ওর যেটা প্রবলেম হচ্ছিল, ও যেহেতু ব্রেস্ট ফিড করে, তাছাড়া ওর খাবার সাথে ফর্মুলা মিল্কটা আমি অ্যাড করি, তো ওর একটা অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল আর অস্বস্তি বোধ করছিল, যার জন্য দুধ তুলছিল বারবার করে। কারণ দুধটা যেহেতু অ্যাসিডিক না, তো ওর সাথে লেবুটা গেলে বুঝতেই পারছো তোমরা সমস্যা তৈরি হয়। আর বাচ্চা তো বলতে পারে না, সব কিছু কিন্তু ওয়াচ করতে হবে। তবে যেভাবেই বাচ্চাকে ইন্ট্রোডিউস করো না কেন, যতটুকুই করো না কেন, সবসময় খেয়াল রাখবে বাচ্চার কোনো রিয়াকশন হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। কারণ বেবিদের কিন্তু অ্যালার্জি দেখা যায়, ফুড অ্যালার্জি যে কোনো জিনিসে হতে পারে। আমার বেবির এগে হচ্ছে, কারো হয়তো এগে হবে না, তার হয়তো কোনো সবজিতে হলো। তবে বাচ্চাদের জন্য কিছু সবজি যেগুলো আমাকে ডক্টর সাজেস্ট করে, যেটা দিই মিষ্টি আলু, পাকা কুমড়ো, কাঁচা কুমড়ো, তারপরে বিট, বিনস, ফুলকপি, গাজর, আর কি দিই, শাক, মানে শাক খিচুড়ির মধ্যে দিয়ে দিই, সেটা যে কোনো শাক হতে পারে। আর তাছাড়া ফল তো তোমাদের বলেই দিলাম যে কি ফল দিই না দিই। আর এছাড়া হচ্ছে বাচ্চাদের খাবারে কিন্তু অনেক ভ্যারাইটিস রয়েছে, মানে আমরা কিন্তু অনেক রকম খাবারই বানাতে পারি। ডালের মধ্যে মুগ ডাল, মুসুর ডাল, এটাই আমি মেনলি দিই। তবে গ্রিন মুগ ডালটা স্যারেলাকে ইউজ করেছি ওর। গ্রিন মুগ ডাল কিন্তু অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য, তো এগুলোই দিই। আর তাছাড়া তোমরা ব্লগ আমার দেখলে তো জানতেই পারবে নতুন কিছু করলে, বাট মামাম কিন্তু পাকা কলা আর পাকা আম ভীষণ পছন্দ করে। মাঝে মাঝে কিন্তু টক দই দিয়েও ভাত খাইয়ে দিই। টক দইটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। তো এগুলো সবই না আস্তে আস্তে ট্রাই করতে হবে, একবারে সব কিছু কিন্তু ইন্ট্রোডিউস করা যাবে না। যেমন আমার মেয়ে কিন্তু ডালিয়াও খায়, রুটিও খায়, বাজরা, রাগি সবটাই ওকে দিই। তবে প্রথমে দেখে নিয়েছিলাম যে ও খেয়ে হজম করতে পারছে কিনা। যদি তোমার বাচ্চা হজম করতে পারে অবভিয়াসলি তুমি সবই দিতে পারো। আর যদি দেখছো হজম করছে না, তো সেটা কিন্তু স্কিপ করে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পটির ওপর, যে কোন খাবারটা খেলে পটি ঠিক হচ্ছে, কোন খাবারটা খেলে পটি হচ্ছে না, এগুলো কিন্তু খেয়াল করার ব্যাপার রয়েছে। আর মা হিসেবে আস্তে আস্তে কিন্তু এগুলো করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। প্রথম এরকম হবে যে কি করব, এরকম কিন্তু মনের মধ্যে চলতে থাকে। কিন্তু যখন তোমরা দেখছো স্টার্ট করবে না, তখন একটা উইক যাওয়ার পরে কিন্তু নিজের মধ্যে একটা সেন্স চলে আসবে যে ওকে কখন খাবার দেবো, কি না দেবো, সমস্তটাই। আর খাবারের মধ্যে কিন্তু ফোড়ন দেওয়া যেতে পারে অবশ্যই, জিরে আর আমি যখন দিই কি বলে ওগুলোকে, সর্ষে, এই দুটো ফোড়ন দেওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু গোলমরিচ গুঁড়ো
আর জিরে গুঁড়ো, গোটা জিরে যেটা সেটাই গুঁড়ো করে দেবে, অবশ্যই প্যাকেটের কিন্তু নয়। আর কালো গোলমরিচ যেটা সেটাও কিন্তু গুঁড়ো করে খাবারে অ্যাড করতে পারো সামান্য পরিমাণে টেস্টের জন্য, এটাই আর কি। প্রবলেম হতে পারে কারণ যেহেতু ওরা প্রথম জল খেতে চাইবে না, তো চাল ডাল পেটে পড়লে যদি জলটা না ঠিকঠাক যায় তো অসুবিধা হয়ে যায়। তো মামামের কদিন ওরকম প্রবলেম হচ্ছিল, যখন আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে জল খাওয়াবো, তো ডক্টর বললেন অবশ্যই জোর করে হলেও জল খাওয়াতে হবে, কারণ জলটা খুব ইম্পর্টেন্ট যেহেতু সলিড যাচ্ছে। তো ওরকমই ওকে সকালে কখনো মিষ্টি আলু সেদ্ধ দিই, মানে ব্রেকফাস্টে। ধরো আমি ওর রুটিনটা এখনকার বলছি, এখন তো 8 মান্থে পড়লো সবে, তো এটা আমি পুরো 7 মান্থও ফলো করেছি। সকালে ও ধরো 9টা সাড়ে 9টার সময় উঠলো, তখন ফার্স্টে ও ব্রেস্ট ফিড করে, তার আধ ঘন্টা পরে যে ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়, যে কোনো মিষ্টি আলু সেদ্ধ বা আপেল সেদ্ধ, মানে একদম হালকা খাবার, বা যদি ওটস দেওয়া হয় তো ওটস ন্যানপ্রোর সাথে। টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি ন্যানপ্রোটা ইউজ করি। তাছাড়া কিন্তু বাচ্চার খাবারে লবণ চিনি এখন অবধি অ্যাড করবে না কেউ, 1 বছর অবধি তো একদমই না। 1 বছর পরে গিয়ে গুড় কিংবা তাল মিষ্টি অ্যাড করা যেতে পারে, যেগুলো ন্যাচারাল সুগার আর কি। আর কোনো প্যাকেটিং খাবার কিন্তু বাচ্চাদের জন্য ভালো না। তো ওরকম সকালবেলা আমরা মশা কামড়াচ্ছে, সকালবেলা আমরা ওরকম দিই, কখনো রাগি দিই, মানে অনেক রকম অপশন। বাচ্চাকে যদি আমি দিনে 4 বার খাবার খাওয়াই, তো সবসময় চেষ্টা করি 4টে খাবারই যেন ডিফারেন্ট হয়, বা একটা খাবার যেন আবার মানে না দেওয়া হয়, কারণ বাচ্চাদের টেস্ট তো খুব ভালো, ওরা কিন্তু ভীষণ স্মার্ট। মানে যেটা ওরা পছন্দ করে না সেটা যদি তুমি দুবারা ওকে দাও তো ও খাবে না। যেমন মামামকে সকালের খাবার যদি একটু বেঁচে যায়, পরে যদি ওকে খাওয়াতে চাই, ও কিন্তু একদমই খায় না, মুখটাই খোলে না। মানে এটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর তোমরা অনেকে ভাবো যে মামামকে যতটা খাবার দিই হয়তো ততটাই খেয়ে নিচ্ছে, যতটা বানাই। প্রথম এরকম হতো কি, মামামের জন্য অনেকটা করে খাবার বানাতাম, বুঝতে পারতাম না কতটুকু দেবো, ও যতটুকু খেত তারপরে আমরা খেয়ে নিতাম। এটাই হয়, কারণ এত ভালো করে খাবার বানানো, এত টেস্টি করে না, ফেলতে ইচ্ছে করতো না। তোমার সাথে এরপর একদিন শেয়ার করবো যে ও কতটা খাবার খায় আর কতটা ফেলে দেয়। তবে হ্যাঁ, ওর যখন মুড ভালো থাকে তখন ও খেয়ে নেয়, কিন্তু কমপ্লিট খুব কম দিনই করে। আর বাচ্চাদের কিন্তু কোনোদিনও এরকম মাইন্ডে সেট করে নিয়ে বসা উচিত না যে আমি এইটুকু নিয়েছি মানে আমার বাচ্চা পুরোটাই খাবে কিংবা হাফ খাবে, ও যেটুকু ইচ্ছে সেটুকুই খাবে। তো মাইন্ডে কখনো এরকম রাখবে না, স্টার্ট করো খাবার তোমরা সবাই, আর চেষ্টা করবে বাড়িতে বানানো খাবারই দেওয়ার, তার ভেতরে লবণ চিনি যেন কিছু না থাকে। অনেকে ভাবে আবার বাচ্চাকে লবণ চিনি না দিলে সে কি করে খাবে, টেস্টি তো হবে না। তো বাচ্চারা কিন্তু এইসব লবণ আর চিনির টেস্ট বোঝে না, এ দেখতেই পাচ্ছ তোমরা, মানে ধরে দাঁড়িয়ে হাতটা ছেড়ে দেবে। ওরা কিন্তু লবণ আর চিনির টেস্ট বোঝে না, তো লবণ চিনি দেওয়ার কোনো দরকার নেই। মামাম, আমি এইমাত্র বিকালেই ছাদে আসলাম, কারণ বিকালবেলা একটু আমরা ছাদে আসি, কারণ এখন তো বৃষ্টি বর্ষার মধ্যে তো বাইরে বেরোলে খুব মশা, তো বাইরে আসা হয় ওকে নিয়ে। বাইরে এনভায়রনমেন্টটা দেখার তো খুব প্রয়োজন রয়েছে, তো এখন খালি গায়ে রয়েছে ও, ওই জন্য আর ক্যামেরার সামনে আনছি না। ছাড়ো একটু ভিডিও করে নি, তো এই গেল তোমাদের মনের কোশ্চেন, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। একটু ধরো পরপর খাই, এটাও একটা কোশ্চেন রয়েছে। সকালে বললামই তোমাদের ব্রেকফাস্টের টাইম, মানে ও ওঠার পরে আধ ঘন্টা পরে ওকে খাবারটা দেওয়া হয়, দিয়ে একটা ফল দেওয়া হয় ওর স্নান করার আগে, মানে 12টা সাড়ে 12টার দিকে ওর স্নান হয়। তো তার আগে এবার ফলটা না কখনো স্কিপ হয়ে যায়, মানে ধরো নেই বা ফ্রিজে রয়েছে, ফ্রেশ ফল নেই, আর ওকে ফল দিলে না একটু 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা ওভারনাইট জলে ভেজানো মানে ফলটা দিই, জলে ভিজিয়ে রেখে তারপর কাটি, কারণ এখন তো সব কিছু সার দিয়ে তৈরি, তো একটু চেষ্টা করা উচিত বাচ্চাদেরকে একটু সেফলি খাবারগুলোকে প্রোভাইড করার। তো তারপরে ওর লাঞ্চ টাইম হচ্ছে 2টো 2:30-টে, যদি ওর খিদে পেয়ে যায় তো ঠিক আছে, আর যদি ওর ঠিকঠাক করে সকালের মধ্যে পটি না করে তো অবভিয়াসলি খিদেটা সেভাবে পাবে না। তো পটি করার পরে সাথে ওর খিদে পেয়ে যায়, তখন আবার একটু খাওয়াতে হয়, তার মধ্যে তো ব্রেস্ট মিল্ক মানে খেতেই থাকে। আর ফর্মুলা মিল্ক বলে কিছু না, এখন ওদের যেহেতু ব্রেস্ট ফিড করছে সাথে সলিড খাচ্ছে, তার মধ্যে কিন্তু ফর্মুলা মিল্ক শুধু গুলিয়ে কখনোই দিই না, জাস্ট খাবারের মধ্যে টেস্ট বানানোর জন্য ওকে ফর্মুলা মিল্কটা অ্যাড করা হয়। দিয়ে বিকালবেলায় কখনো ওর খিদে পেয়ে গেলে ও বুঝিয়ে দেয়, যেটা আমার ক্ষেত্রে হয়, মানে ও ঘ্যান করে, তো তখন আমি ওকে খেতে দিই। যেমন এখন ও 2:30-এর দিকে লাঞ্চ করেছিল, তো এখনও অবধিও ব্রেস্ট মিল্কই করছে। ঘুম থেকে উঠলো, এখন এই যে ওপরে এসেছি, এখন খেলাধুলা করবে, তারপরে কিন্তু নিচে গিয়ে ওকে ইভিনিং স্ন্যাক্স বলতে জাস্ট নর্মাল কিছু একটু বানিয়ে খাইয়ে দেবো, যেরকম হোমমেড স্যালাড বানানোই থাকে, ছাতু কিংবা রাগি যে কোনো জিনিস একটা বানিয়ে খাইয়ে দেওয়া যাবে। তারপরে কিন্তু একবারে রাত্রে ডিনার ওই 8টা সাড়ে 8টা কখনো 9টার সময় দেওয়া হয়, মানে ওর খিদে পাওয়ার ওপর। তবে চেষ্টা করা উচিত যে বাচ্চাদের খাবার রাত্রে আগে দিয়ে দেওয়া, তার মধ্যে সারাদিন কিন্তু ব্রেস্ট মিল্ক, সলিড আর জল, এই 3টেই কিন্তু বাচ্চাদের চলতে থাকে। বোধহয় ক্লিয়ার করতে পেরেছি। তবে হ্যাঁ,
কখনো ভাববে না যে প্রথম তুমি খাওয়ানো শুরু করছো মানেই পুরোটা খাবে। একবার করে স্টার্ট করো, যদি একবারে খাবার দেখছো যে ঠিকঠাক হজম হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার দাও, প্লাস চেক করবে যে কোনো খাবার দেওয়ার পরে কোনো র্যাশ হচ্ছে কি না। আর বাচ্চার ইচ্ছা মতন ব্রেস্ট ফিড কিন্তু করাতে হবে। আর তাছাড়া হোমমেড সারলা কীভাবে কি আমি দিই সেটা কিন্তু তোমার সাথে আমি শেয়ারই করি। বাচ্চাদের খাবারে কিন্তু অবশ্যই বাটার কিংবা ঘি ইউজ করতে পারো ফ্রাই করার জন্য। ওটস, তারপরে মাখানা, রাগি, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার বলতে পারো। আর তাছাড়া তো আমি যা যা মামামের জন্য করি তোমাদের সাথে তো আমি শেয়ারই করি। তো তোমাদের মনের কোশ্চেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের মনের কোশ্চেনগুলোকে ক্লিয়ার করার। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। ব্লগটা এন্ড তো করে দিয়েছিলাম, কিন্তু তার সাথে কিন্তু রাতের ডিনারটা অ্যাড করা হয়নি। তো রাতে বানিয়েছিলাম নান রুটি, অনেকদিন পরে এটা ট্রাই করলাম, পুরো তুলতুলে অ্যান্ড সফট হয়েছিল। তোমরা যদি এটার রেসিপি চাও অবশ্যই আমাকে বলো, আমি শেয়ার করে দেবো। দেখতেই পারছো কত সফট হয়েছে, এটা কিন্তু চিকেন কষার সাথে খেতে কিন্তু মারাত্মক লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।